উইন্টার সিজনে আমাদের ফ্যাশন লেভেল ওয়ান স্টেপ আপ হলেও ওয়ান স্টেপ ডাউন হয়ে যায় আমাদের গ্রোমিং লেভেল, লাইক স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার। অন্য সিজনের মতো এই উইন্টার সিজনেও যদি আমরা আমাদের একই রকম কেয়ার নেই তাহলে কিন্তু হবে না, কেননা উইন্টার সিজনে আমাদের স্কিন ড্রাই হয় বেশি, ড্যামেজ হয় বেশি। তাই আজকের ভিডিওতে আমি কিছু সিম্পল উইন্টার গ্রোমিং টিপস নিয়ে কথা বলবো, যা ফলো করার মাধ্যমে আপনি আপনার গ্রোমিং লেভেলকে ওয়ান স্টেপ আপ করতে পারবেন। সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। উইদাউট ওয়েস্টিং এ টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাট এজে ফ্রম জ্যাট এজে ফিটনেস। আজকের এই ভিডিওকে আমরা দুটি সাবজেক্টে ভাগ করব। ফার্স্ট পার্টে থাকবে মর্নিং অ্যান্ড ডে কেয়ার অ্যান্ড সেকেন্ড পার্টে থাকবে নাইট কেয়ার। দুটি সাবজেক্টে ভাগ করার কারণ হচ্ছে এর ফলে আপনাদের এই টিপসগুলো বুঝতেও অনেক হেল্প হবে এবং ফলো করতেও অনেক হেল্প হবে। টিপস নাম্বার 1 হচ্ছে ঘুম থেকে উঠে আপনাকে ফার্স্ট ফেস ক্লিন করতে হবে ফেস ওয়াশ দিয়ে। এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশই ইউজ করতে পারেন, বাট আপনাকে খেয়াল রাখতে হবে ফেস ওয়াশটি যাতে হার্শ না হয় এবং তার ইনগ্রিডিয়েন্ট লিস্টে SLS যাতে না থাকে, কারণ হার্শ কেমিক্যালযুক্ত ফেস ওয়াশ আপনার স্কিনটিকে আরও ড্রাই করে দিতে পারে। টিপস নাম্বার 2 হচ্ছে ফেস ওয়াশ অ্যাপ্লাই করার পর ফেসে আপনি ভালো মানের একটি ময়শ্চারাইজার ইউজ করবেন। ময়শ্চারাইজার ইউজ করার ফলে আপনার স্কিন ড্রাইও হবে কম এবং তার সাথে স্কিনের ময়শ্চারাইজ ফিরে আসবে এবং এতে আপনার স্কিন অনেক হেলদি অ্যান্ড গ্লো দেখাবে। ফেস ময়শ্চারাইজারের জন্য আপনি যে কোনো ব্র্যান্ডের ফেস ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, বাট সেটি অবশ্যই ভালো মানের এবং ভালো কোয়ালিটির হতে হবে। এমন কোনো কেমিক্যাল থাকা যাবে না তাতে, যাতে আপনার স্কিনের ক্ষতি হতে পারে। আর আমি রিকমেন্ড করি লেকমি পিচ মিল্ক অর নিভিয়া মেন। এটি রিকমেন্ড করার কারণ হচ্ছে এটি আমাদের স্কিনকে মানে গ্লো অ্যান্ড ফ্রেশ করে তোলে এবং এতে কোনো প্রকার হার্শ কেমিক্যালও নেই। আর এমনটা প্লিজ ভাববেন না লেকমি অর নিভিয়া থেকে আমাকে স্পন্সর করেছে তাই আমি এই প্রোডাক্টগুলো রিকমেন্ড করছি। আসলে ঠিক তা না, প্রোডাক্টগুলো আমার কাছে ভালো লেগেছে তাই আমি এই প্রোডাক্টগুলো রিকমেন্ড করছি। আর লেকমি আর নিভিয়ার মতো বড় বড় কোম্পানি আমার মতো ছোট ছোট ইউটিউবারদের কখনো স্পন্সরশিপ করেনি আর করবেও না। টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3টি হচ্ছে অপশনাল। এটি সবাইকে যে ব্যবহার করতে হবে ঠিক তা না। যারা বাইরে রোদ্রে অনেক ঘোরাঘুরি কিংবা বাইরে রোদ্রে অনেক কাজ করেন তাদেরকে এটি ইউজ করতে হবে। ইউজ করতে হবে আপনাকে সানস্ক্রিন। আপনি যখন বাইরে যাবেন তার 20 মিনিট আগে আপনি আপনার স্কিনে বা আপনার ফেসে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। এতে আপনার স্কিন ড্যামেজ হবে কম, এতে আপনার স্কিন হেলদিও থাকবে অনেক বেশি, কারণ সানস্ক্রিন আমাদের সানের ইউভি রেস থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। আর এটির আরও অনেক বেনিফিট আছে, এগুলো নিয়ে একটি প্রপার ভিডিও ইনশাল্লাহ মেক করা হবে। সানস্ক্রিনও চাইলে আপনি যে কোনো ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করতে পারেন, বাট আমি রিকমেন্ড করি লেকমি সান এক্সপার্ট SPF 50। আমার কাছে লেকমির এই দুইটি প্রোডাক্টই অনেক ভালো লেগেছে। আপনি ইউজ করবেন নাকি করবেন না টোটালি আপনার উপর, বাট এটি ইউজ করে অনেক ভালো রেজাল্ট পাবেন, এটা আমি বলে দিতে পারি। টিপস নাম্বার 4 হচ্ছে যাদের লিপস অনেক ড্রাই হয়ে যায় তারা ভালো কোয়ালিটির একটি লিপ বাম ইউজ করতে পারেন। লিপ বামে আমি কোনো প্রোডাক্ট রিকমেন্ড করতে পারছি না, কেননা আমার লিপস ইনশাল্লাহ অল টাইম হেলদি থাকে, তাই আমি কখনো লিপ বাম ইউজ করিনি। বাট আপনারা ট্রাই করতে পারেন মেরিলের লিপ বামগুলো। মেরিলের লিপ বামগুলো মোটামুটি ভালো আছে, বাট আপনারা কখনো পিঙ্কিশ লিপ বামগুলো মানে যেগুলো লিপসকে পিঙ্ক করে দেয় এমন কিছু লিপ বাম আছে বাজারে, এগুলো কখনো ইউজ করবেন না। সত্যি যদি আপনার লিপস ডার্ক হয়ে থাকে তাহলে এরকম পিঙ্কিশ লিপ বামগুলো ইউজ না করে ইউজ করতে পারেন ন্যাচারাল কিছু রেমেডিস, যার ফলে আপনার ডার্ক লিপস ইজিলি পিঙ্ক লিপসে কনভার্ট হয়ে যাবে। আর এগুলো নিয়ে একটি প্রপার ভিডিও মেক করা হয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এই উইন্টার সিজনে আমাদের লিপস, আমাদের ফেস ড্রাই হওয়ার সাথে সাথে আমাদের বডি অনেক ড্রাই হয়ে যায়, তাই আপনাকে ভালো কোয়ালিটির একটি বডি ময়শ্চারাইজার ইউজ করতে হবে। বডি ময়শ্চারাইজার আপনি ইউজ করতে পারেন ভ্যাসলিন কিংবা মাস্টার অয়েল কিংবা অলিভ অয়েল। আমরা অনেকে অয়েল ইউজ করতে চাই না, বাট অয়েল আমাদের কিন্তু অনেক ইফেক্টিভ একটি রেজাল্ট দিয়ে থাকে। টিপস নাম্বার 5 হচ্ছে হেয়ার টিপস নিয়ে। এই উইন্টার সিজনে আপনাকে উইকে 2বার হেয়ারকে ম্যাসাজ করতে হবে এবং 2বার শ্যাম্পু ইউজ করতে হবে। হেয়ার ম্যাসাজ আপনি ইউজ করতে পারেন কোকোনাট অয়েল কিংবা আলমন্ড অয়েল। আর শ্যাম্পু একদিন ইউজ করতে হবে আপনাকে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এবং আরেকদিন নর্মাল শ্যাম্পু। আর নর্মাল শ্যাম্পুটি অবশ্যই সালফেট ফ্রি হতে হবে। এই দুটি টিপস যদি আপনি প্রপারভাবে ফলো করেন এই উইন্টার সিজনে, তাহলে আপনি দেখবেন আপনার হেয়ার হয়ে গেছে ড্যান্ড্রফ ফ্রি, শাইনি অ্যান্ড সেক্সি। এই ছিল একটি কমপ্লিট মর্নিং অ্যান্ড ডে রুটিন। এখন নাইট টিপস শুরু করা যাক। নাইট টিপসটি অনেক সিম্পল, কেননা 1 থেকে 2 মিনিটেই আপনার নাইট টিপসটি কমপ্লিট হয়ে যাবে।
নাইট টিপস নাম্বার 1 হচ্ছে সারাদিন বাইরে স্কুল কলেজ কিংবা জব থেকে আসার পর আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফেসকে ক্লিন করা। বাট ফেসকে ক্লিন করার ক্ষেত্রে আমরা এখানে কোনো প্রকার ফেস ওয়াশ ইউজ করবো না, কেননা আমরা এমনিতেই আমাদের ফেসে সারাদিন অনেক কসমেটিক প্রোডাক্ট ইউজ করেছি। এখন আমরা এরকম কোনো প্রকার প্রোডাক্ট ইউজ করতে চাই না, কেননা উইন্টার সিজনে আমাদের স্কিন এমনিতেই অনেক সেন্সিটিভ হয়ে থাকে। বাট আপনারা যারা চান ফেস ওয়াশ ইউজ করতে তারা ফেস ওয়াশ ইউজ করতে পারেন, আর যারা ফেস ওয়াশ ইউজ করবেন না তারা আপনার ফেসটিকে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ক্লিন করবেন, কেননা বাইরে থেকে আপনি অনেক পলিউশন অ্যান্ড ডাস্ট নিয়ে এসেছেন আপনার এই ফেসে। সেকেন্ড, ফেস ক্লিন করার পর ফেসে আপনি ফেস ময়শ্চারাইজার লাগাবেন। আপনি এখানে সেই ডেতে ইউজ করা ফেস ময়শ্চারাইজারটি ইউজ করতে পারেন। আর এই উইন্টার সিজনে যতটা পারেন ফেয়ারনেস ক্রিম অ্যাভয়েড করার ট্রাই করেন, কেননা এগুলো ক্রিম হচ্ছে শুধুমাত্র নামে ফেয়ারনেস ক্রিম, কোনো প্রকার কাজে না। লাইক কেয়ার অ্যান্ড লাভলি, সকিনা, মর্জিনা, কত রকম ব্র্যান্ড আছে, সেগুলো অ্যাভয়েড করার ট্রাই করেন এবং আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবেন এই উইন্টার সিজনে। এতে আপনার স্কিন হাইড্রেট থাকবে এবং গ্লো দেখাবে। আর একটি কথা খেয়াল রাখবেন, আপনার কাছে হয়তো স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারটি কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এটি যদি আপনি প্রপারভাবে ফলো করেন তাহলে আপনার গ্রোমিং লেভেলটি অ্যাডভান্স লেভেলে চলে যাবে, যার ফলে আপনার হেয়ার অ্যান্ড স্কিন অনেক হেলদি অ্যান্ড সেক্সি দেখাবে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দিস ইজ দ্যাট এজ জে, ওভার অ্যান্ড আউট।